বড় মাসি এবার জেনে ফেলেছে দুর্গামণি কোথায় আছে। পাখিটা একটুর জন্য ফসকে গেল না, পুরোপুরি ফসকায়নি। ওরা বললো না ওদের বাড়িতে নিয়ে যাচ্ছে, কি যেন নামটা বললো, নবীন চৌধুরী। চৌধুরী বাড়ির সঙ্গে হাসি কান্নায় কেমন যেন জড়িয়ে পড়ছে দুর্গামণি। প্রদীপ না জ্বালিয়ে কোথায় নিয়ে যাচ্ছ গো? মা দুর্গার সামনে রাখবে না? রাখবো তো, কিন্তু এই প্রদীপ এ বাড়ির যিনি বড় ওনাকে জ্বালাতে হবে তো, আমি তো জ্বালাতে পারবো না। এটাই হলো এ বাড়ির নিয়ম। ও বুঝেছি, দাদু জ্বালাবে বুঝি? হ্যাঁ মা, দাদু এই প্রদীপ জ্বালাবেন। আমি যাবো আর আসবো, তুমি এখানেই দাঁড়িয়ে থাকো। হ্যাঁ এই মেয়েটা, তুই হাসছিস কেন রে? আমার ইচ্ছা হয়েছে আবার আমি চোখে কেটে। না না না, খবরদার না, খবরদার না। শোন দুর্গামণি, তুই একবার মা দুর্গা চোখ এঁকে দিয়েছিলিস বলে বাড়িতে আমাদের ছোট্ট একটা দুর্গা বানিয়ে আসতে হয়েছে। এরপর যদি আবার চোখ এঁকে দিস, তখন তখন কি করব? আবার আনবো নাকি? ওমা, তুমি পছন্দ করেছো এই ছোট্ট ঠাকুরটা? হ্যাঁ, আমি পছন্দ করেছি, ছোট মা পছন্দ করেছে। খুব সুন্দর হয়েছে। এই রে, আচ্ছা বাবু তোমরা এখানে থাকো তো, আমি আসছি। দেখ দুর্গামণি, তোর মতন ছোট্ট ঠাকুর, তুমিও তো ছোট্ট। এমন ভাবে বলছো যেন তুমি কত বড়। তোর থেকে তো বড়। হ্যাঁ, সেইটা ঠিক বলেছো। সরি রে, তোকে আমি খেতে দিইনি, আর কোনোদিন এই ভুল হবে না রে। আজ থেকে আমি তোর চমচম দাদা। দাদা? হ্যাঁ, ও দুর্গা ঠাকুর গো, তুমি আমায় এত পাইয়ে দিলে যে এখানে আসার আগে আমার কেউ ছিল না, কেউ না। যেই এখানে এলাম অমনি দাদা পেলাম, মায়ের মতো মাসিমণি পেলাম। কি মজা না? শুধু কি তাই, আরো আছে। ছোট মা তোর মা হলে ছোটকা তোর বাবা হলো, তাই না মা? না, আমি ওর বাবা নই। বাবা, আসবো? হ্যাঁ এসো ছোট বউ। তুমি ঠাকুর প্রতিস্থাপন করেছো? হ্যাঁ বাবা, আপনি প্রদীপটা জ্বালিয়ে দিন, আমি রেখে আসছি। শোনো ছোট বৌমা, বড় বৌমা আমাকে থেমে যেতে বললো বলেই যে আমি থেমে যাব তা কিন্তু নয়। ওই দুর্গামণিকে এই বাড়ি থেকে সরানোর জন্যে যারা যারা ষড়যন্ত্র করেছে তারা প্রত্যেকে শাস্তি পাবে। সেটা আমি পরে দেখছি, কারণ আমি চাই দুর্গামণি এই বাড়িতেই থাকুক। ও কোথাও যাবে না, ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। তবে হ্যাঁ ছোট বৌমা, যে কারণে তোমাকে আমি এখানে আসতে বললাম সেটা হচ্ছে আমি পরিষ্কার বুঝতে পারছি যে দুর্গামণি তোমার মধ্যে নিজের মাকে দেখতে পায়, কিন্তু ও তো বলছে যে পুজোর পরে ও বাড়ি থেকে চলে যাবে ওর মাকে খুঁজতে। সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না, সেটা তোমাকেই আটকাতে হবে। এই কাজটা তোমাকেই করতে হবে ছোট বৌমা।
বাবা, আমারও ইচ্ছে ওকে এ বাড়িতে রাখার। রাখো, আমিও তো চাই। আমার অভিজ্ঞ চোখ বলছে তুমি তুমি পারবে। আমি আমি একটা কথা বলি তোমার ছোট বৌমা, তুমি তুমি দুর্গামণির সঙ্গে অ্যাক্টিং করো, মায়ের অ্যাক্টিং। মা এই যে তুমি ওকে অনেক অনেক আদর দাও, এরকম করো, আহ্লাদ দাও, এমন ভাবে ওর সাথে মায়ের অ্যাক্টিং করো যাতে তোমার টানে ওই বাড়ি ছেড়ে কোনোদিন যেতে না পারে, ও নিজের মার কথা যেন কোনোদিন মনে না করে। কি পারবে তো সেরকম অ্যাক্টিং করতে? আমি জানি দুর্গামণি যদি এই বাড়িতে থাকে তাহলে আমি ইলেকশনে জিতবই। এত নিচে নামতে পারে মানুষ? নিজের স্বার্থে একটা দুধের শিশুকে ঠকাতে চাইছেন বাবা, আমায় মায়ের অ্যাক্টিং করতে বলছেন। এমন ভাবে ওর সাথে মায়ের অ্যাক্টিং করো যাতে তোমার টানে ওই বাড়ি ছেড়ে কোনোদিন যেতে না পারে। যাও, প্রদীপটা রেখেছো ছোট বৌমা? একটা কথা আজ তুই মনের মধ্যে পরিষ্কার করে বসিয়ে নে, তুই এই বাড়িতে কারোর সঙ্গে কোনো সম্পর্ক পাতাতে আসিস না, কারণ এই বাড়ির কেউ তোর কেউ নয়, কিছুই নয়। এমনকি গায়ত্রীও না। খবরদার, তুই গায়ত্রীর মেয়ে হয়ে ওঠার চেষ্টা করিস না। যে কদিন এই বাড়িতে আছিস, খাবি, দাবি, ঘুমোবি, পুজোয় আনন্দ করবি, ব্যাস। বল এবার তুই কবে যাবি এখান থেকে? আমি তো মায়ের কাছে যাচ্ছিলাম গো, মাকে খুঁজতে। ভালো কথা, যা গিয়ে খোঁজ তাহলে। কোথায় খুঁজবো বুঝতে পারছি না গো। তুমি খুঁজে দেবে আমার মাকে? আমি যদি তোর মাকে খুঁজে দিই, তুই এখান থেকে চলে যাবি তো? কেন যাব না গো, মায়ের কাছে চলে যাব, তখন আমি দেবে তো খুঁজে। বেশ বেশ, দেব। এ কি, দুর্গামণির মাকে খুঁজে দেওয়ার কথা হতেই প্রদীপ এভাবে নিভে গেল কেন? এ তো অলক্ষণ। দুর্গামণির মাকে খুঁজে পেলে কি এমন ঘটবে? মা দুর্গা কিসের ইঙ্গিত দিলেন? কি চাই? ঘর, ওই আমার জন্য একটা ঘর চাই, ওই কয়েকটা দিন থাকবো। পাওয়া যাবে? পাওয়া যাবে, ঘর দেওয়ার জন্যই তো বসে আছি। কিন্তু কথা হলো, কোথা থেকে আসা হচ্ছে শুনি? কলকাতা। ও আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম। তা কথা হলো, কেমন ঘর চাই সেটা বলতে হবে তো। টয়লেট লাগোয়া নাকি আলাদা? ওই লাগোয়া, তবে ওই কোণের দিকে ঘর হলে ভালো হয় আর কি। পয়সা যা লাগে। বলছিলাম কি, আমার আরেকটা সাহায্য চাই। আবার কি সাহায্য? তেমন কিছু না, ওই ওই নবীন চৌধুরী, ওনার ঠিকানাটা যদি বলেন। এই নেতা নবীন চৌধুরী তো? নেতা? হ্যাঁ, তাই হবে, নাহলে ও মন হুঙ্কার ছাড়ে। তাকে তল্লাটে কে না চেনে। কিন্তু কথা হলো, ওই বাড়িতে আপনার কি দরকার? কি
আর বলুন তো, আপনি এখানে হোটেলে উঠছেন, আবার নবীন চৌধুরীর খোঁজ নিচ্ছেন, তাহলে ব্যাপারটা কি বলা যায়? বাবা, বাড়ির ঠিকানা জানতে চাইছি বলেই লোকে আমাকে সন্দেহ করছে। এইবার বুঝতে পারছি, লোকটা নিশ্চয়ই খুব উঁচু দরের। না, ওখান থেকে দুর্গামণিকে নিয়ে পালানো খুব একটা সহজ হবে না। না না, তেমন কিছু না, ওই একটু দরকার ছিল। মানে আসলে একজন বলেছিল যে ওনার সঙ্গে দেখা করতে, ওই তাই জন্য। 21 নম্বর কোনার দিকে, দোতলা। দুঃখের শেষ নেই, তাও হাসে খেলখেল মন তার গঙ্গা ভরি। দুর্গামণি নাম দুর্গামণি, আজও আশীর্বাদে ধন্য শুনি। দুর্গামণি নাম দুর্গামণি, আজও আশীর্বাদে ধন্য শুনি। বাঘ মামা, আমি হাসছি কেন ভাবছো তো? মজা লাগছে গো। এলো তার সাথে এলো ছোট্ট সে বাঘ মামা, দুটো মা দুর্গা। পুতুল সে তবু যেন জ্যান্ত, পুতুল সে তবু যেন। আবার দেখো দুটো বাঘ মামা। দুটো তো কেন? একটা হচ্ছে ওই বড় বাঘ মামা, একটা ছোট বাঘ মামা, একটা তুমি। তুমি হচ্ছে মেজো বাঘ মামা। আচ্ছা, এবার বলো তো কোন বাঘ মামাটা বেশি রাগী? ওই একা একা কি বকবক করছিস? তো একা কোথায়, তো বাঘ মামার সঙ্গে বকবক করছি। আচ্ছা সত্যি করে বলতো, তুই কে রে? এই বাড়িতে কেন এসেছিস তুই? সত্যি করে বলবি কিন্তু। সকাল সকাল আমি বেরিয়ে গিয়েছিলাম, তাই নাটকটা মিস করে গেছি। তবে বাড়ি এসে কিন্তু আমি সবটা শুনেছি। তুই কি এমন ভেলকি দেখালি বলতো যে এই গোটা বাড়িতে কুরুক্ষেত্র লেগে গেল? ভেলকে আমি কি করে দেখাবো গো? ভেলকি তো মেলায় জাদুঘর দেখায়। আমি অবশ্য কোনোদিনও দেখিনি, তবে শুনেছি আমাদের আশ্রমে ওই পুপেদি বলেছিল। বাজে কথা ছাড়তো, এটা বল যে বাবা তোকে কেন মাথায় করে রাখছে? কে তোমার বাবা? ওই দাদুটা? বল। মাথায় তুলে কোথায় রেখেছে? দাদু তো ঘরে, আর আমি এখানে। এই একদম বাজে কথা বলবি না, হ্যাঁ? যেটা জিজ্ঞাসা করছি তার সোজা সাপটা উত্তরটা দে। ওকে বেশি ঘাটাস না চৈতি। কখন কি বলতে কি বলে দেবে, তুই বিপদে পড়বি। কি বলতে কি বলে দেবে মানে? আরে বাবা, আমি তো আর অন্য কারোর মতো সারাক্ষণ মিথ্যে কথা বলি না যে হাটে হাড়ি ভেঙে আমাকে বিপদে ফেলে দেবে। ওই দেখো বাঘ মামা, আবার একজন হাতের হাড়ি ভাঙার কথা বলছে গো। আচ্ছা, এই বাড়ির সবাই হাতের হাড়ি ভাঙার কথা বলে কেন গো? হাতের তো হাড়ি বিক্রি হয়, আর হাড়ি কেউ ভাঙে? ভাঙলে ভাগ দেওয়াটা কিসে? রে বাবা, এই হাটে হাড়ি ভাঙার মানে অন্য। ও তাই বুঝি। ও বাঘ মামা, তাহলে তো একদিন হাড়ি ভেঙে দেখতে হয় গো। কিন্তু তোমাদের এখানে হাট কোথায় বসে গো? খুব পটর পটর কথা বলিস তো তুই। শোন, হাটে হাড়ি ভাঙা মানে হচ্ছে কারোর লুকোনো সত্যি কথা সবার সামনে বলে দেওয়া, তার সব গোপন কথাগুলো সবাইকে জানিয়ে দেওয়া, বুঝলি? আর তুই সেই কাজটা নাকি খুব ভালো করে করতে পারিস। কেউ মিথ্যে কথা বললে তুই ফট করে ধরে ফেলতে পারিস সেই মুহূর্তে। কারোর মনের লুকোনো কথা নাকি তুই বলে দিতে পারিস। আচ্ছা বলতো, আমি এখন কি ভাবছি? যদি তুই বলে দিতে পারিস আমি আজ পিকনিকে না গিয়ে কোথায় গিয়েছিলাম, তাহলে বুঝবো তোর ক্ষমতা। কেন, তুমি বুঝি আজ পিকনিকে যাওনি?
মিছে কথা বলছি সবাইকে। সে কি রে চৈতি, তুই পিকনিকে যাসনি? সর্বনাশ, ও যদি এখন কোনোভাবে বুঝে যায় যে আমি বান্ধবের সাথে ঘুরতে গিয়েছিলাম। বান্ধব কে গো? বান্ধব? বান্ধব আবার কে? ও বুঝেছি বুঝেছি, বন্ধু বান্ধব। আমাদের আশ্রমে একটা মাস্টার মশাই পড়াতো, সে আমাদের বলতো তোমরা তো সবাই বন্ধু বান্ধব, সবাই কিন্তু মিলেমিশে থাকবে। তুমি বুঝি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে গেছিলে? হ্যাঁ হ্যাঁ, ওই বন্ধু বান্ধব, হ্যাঁ বন্ধু বান্ধবের সাথে পিকনিকে গিয়েছিলাম আমি। হ্যাঁ পিকনিকে তো গিয়েছিলাম। খুব খিদে পাচ্ছে, খুব খিদে পাচ্ছে জানো। ছোট বৌদি এদিকে তো না। ছোট বৌদি খুব খিদে পেয়েছে, ভাত দাও আমাকে। ভাত? তোমরা বুঝি এখন ভাত খাবে? ধোঁয়া ওঠে, গরম গরম ভাত। হ্যাঁ, আমাদের তো রাতের খাওয়া হয়নি, তুই খাবি না? তুই এই বাড়ির কারোর সঙ্গে সম্পর্ক পাতাতে আসিস না, কারণ এই বাড়ির কেউ তোর কেউ না। না, আমি খাবো না, আমার খিদে পাই, তেষ্টা পেয়েছে। তোমাদের খাবার জলের কল কোথায় গো? সে কি রে, খাবি না কেন? হ্যাঁ কি হচ্ছে? এমনি বললাম না খিদে পাইনি। জল খেয়ে পেট ভরিয়ে মা দুর্গার পায়ের কাছে শুয়ে পড়বো। বাঘ মামার খুব ঘুম পেয়েছে না, তাই। আমি না ঘুমালে তো বাঘ মামা ঘুমাবে না। নিজের শ্বশুর বাড়িতে ফিরে যাও, আমাদেরই খাবে আবার আমাদেরই কেথায় আগুন দেবে। এই দুটো তো একসঙ্গে হয় না বড় পিছনে। কেন খাবি না তুই? সত্যি করে বল, এ বাড়িতে তোকে কেউ খাওয়ার খোঁটা দিয়েছে তাই জল খেয়ে পেট ভরাবার কথা ভাবছিস? খোঁটা দিলেও কি হবে রে দুর্গামণি? না খেলে যে নিজের শরীর থাকবে না। খোঁটা তো আমাকেও দিয়েছে বাচ্চু আজ, কিন্তু আমার সে খোঁটা গায়ে মাখার উপায় নেই। খাওয়া বন্ধ করলেও এ বাড়ি ছেড়ে যাব কোথায় আমি? নিজের বলতে তো কেউ থেকেও নেই, তাই উপায় নেই আমার। যতই অপমান করুক না, সেই অপমান সহ্য করে আমাকে এখানেই পড়ে থাকতে হবে। হাগো, তোমারও বুঝি যাওয়ার জায়গা নেই? তোমারা কেউ নেই আমার মতো? ওরে বাবা, তোর কাছে তো একদণ্ড বসারও উপায় নেই। ঠাকুর তোকে এটা আশীর্বাদ দিয়েছেন না অভিশাপ? অভিশাপ আবার কোন সাপ গো? আমার কাছে তো কোনো সাপ নেই। আমাদের আশ্রমে একবার গোপ্র সাপ এসেছিল গো, সে নাকি খুব বিষধর। ও বাবা, কেমন করে ফোনা তুলছিল। আচ্ছা, এই অভিশাপের কি বিষ আছে? আছে। তুই এমন একটা ক্ষমতা পেলি, হয় তোর থেকে লোকে ভয়ে ছুটে পালাবে, তা না হলে তোর মুখ বন্ধ করার চেষ্টা করবে। মা দুর্গার এই আশীর্বাদ তোর বিপদ ডেকে আনবে। সেটাই হলো অভিশাপ। সাবধান।
থাকিস। আমাকেও তো ওর কাছ থেকে সাবধানে থাকতে হবে, না হলে তো কেলেঙ্কারি। কেলেঙ্কারি কি গো বাঘ মামা? তরকারি জানি, তরকারি জানি, কেলেঙ্কারিটা কি বাঘ মামা? কি অবস্থা করে রেখেছি পড়ার টেবিলটার। চমচম, আমি না কতবার বলেছি যে তুই পড়া হয়ে গেলেই খাতা বইগুলো তুলে রাখবি, কখনো আমার কথা শুনবি না। না রে ও দিদি, হ্যাঁ হ্যাঁ বল, শুনছি। বলছি একটু না কথা আছে, একটিবার বাইরে এসো না। বাবা তুই ঘরে আয় না, তোর দাদা ঘরে নেই এখন। কি ব্যাপার রে, বালিশ চাদর এসব নিয়ে করছিস কেন? দুর্গামণির জন্য দিদি। ওকে যে কোথায় শুতে দিই সেটাই বুঝতে পারছি না। তোমার দেওর তো স্পষ্ট করে বলেই দিয়েছে যে ওকে আমাদের ঘরে রাখবে না। শুধু তোমার দেওর কেন দিদি, এবারে কেউই ওকে তাদের ঘরে রাখতে চাইবে না। কি করি বলো তো, এই বাচ্চা মেয়েটাকে কোথায় শুতে দিয়ে একা একা, আমি না কিছু বুঝতে পারছি না দিদি। এটা এটা সত্যিই একটা বড় সমস্যা। ও দিদি, সমস্যা বলে তো সমাধানের জন্য তোমার কাছে এসেছি। দেখ, এখন সমাধান কিন্তু শুধুমাত্র করে দিতে পারেন বাবা। না কেন বলছি, এখন যদি ধর বাবা হুকুম দিয়ে দেন, তাহলে এ বাড়ির প্রতিটা মানুষ কিন্তু বাবার সেই হুকুমটা মানতে বাধ্য। আমি বলবো কি ছোট, তুই না একবার বাবার কাছেই যা, গিয়ে বাবাকে বল, বাবাকে জিজ্ঞেস কর যে বাবা আমি দুর্গামণিকে কোথায় শুতে দেবো, আপনি বলে দিন। বাবার উপরেও তো ভরসা করতে পারছি না। আমি তো জানি উনি কতটা স্বার্থপর, যা করবেন ওনার স্বার্থেই করবেন। তার পরিণাম যে কি হবে কে জানে। এমন ভাবে ওর সাথে মায়ের অ্যাক্টিং করো যাতে তোমার টানে ও এই বাড়ি ছেড়ে কোনোদিন যেতে না পারে, ওর নিজের মার কথা যেন কোনোদিন মনে না পড়ে। আমি জানি দুর্গামণি যদি এই বাড়িতে থাকে তাহলে আমি ইলেকশনে জিতবই। কি রে চমচম, কিছু বলবি? এই টাকাটা তো আমি দুর্গামণিকে দিয়েছিলাম খাবারের জন্য। তুই কোথা থেকে পেলি এই টাকাটা? নাকি এটা অন্য কোনো টাকা? কিসের টাকা এটা চমচম? না, ওই টাকাটাই। ওই টাকাটাই তোর কাছে কি করে এলো? কি হলো চমচম বল, এই টাকাটা তোর কাছে কেমন করে এলো? না ছোট মা, যদি এই টাকাটা দুর্গামণিকে দিয়ে থাকে ওর খাবারের জন্য, তাহলে তুই পেলি কি করে? চমচম, আমি কিন্তু তোমাকে একটা কথা জিজ্ঞেস করেছি, আমার কথার উত্তর দাও। বলো, এই টাকাটা কেমন করে তোমার কাছে এলো? নাকি তুই আবার তোর বাবার মতো? দিদি দাঁড়াও না, ওকে বলতে দাও, শুনি না ওকে বলছে। চমচম বাবা বলো তো, এই টাকাটা তুমি কোত্থেকে পেলে? বলো আমাকে, বলো সবটা বলো, বলো কোত্থেকে পেয়েছো টাকাটা, বলো। আমাকে ক্ষমা করে দাও ছোট মা। ক্ষমা কেন চাইছিস তুই? কিসের জন্য ক্ষমা চাইছিস? আমি ভুল করে ফেলেছি গো ছোট মা। বাবা দুর্গামণির জন্য দাদুর কাছে মার খেয়েছিল, তাই আমার খুব রাগ হয়েছিল দুর্গামণির উপর। তাই দুপুরে দুর্গামণির কাছ থেকে ওই টাকাটা কেড়ে নিয়েছি, খেতে দিইনি। এইভাবেই ওকে শাস্তি দিতে চেয়েছিলাম। চমচম, তুই টাকাটা নিয়ে নিয়েছিলি? কেন নিয়েছিলিস? কেন নিয়েছিলিস বল, কেন নিয়েছিলিস? মেয়েটা নিজে খালি পেটে থেকে
ও আমাকে ওইভাবে খাইয়ে দিল, একবারও মুখ ফুটে বললো না যে ও খায়নি। ছোট, ও ছোট ছোট, না 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 চঞ্চল না, খুব খারাপ কাজ করেছিস না, খুব খারাপ কাজ করেছিস তুই। সরি মা। না, ছেলেকে এখানে রাখলে এমন আরো কত কি ভুল জিনিস ও শিখবে কে জানে। রাখা যাবে না, আমাকে সিদ্ধান্ত নিতেই হবে। না না, আমি ওই কথা শুনবো না। আমি তোমায় ভাত দিই, তুমি খেয়ে না বললে আমি তোমায় খাইয়েও দিতে পারি। দেবো দেবো, ছোট ছোট পরশ করে খাওয়াবো, কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না। আমি তো ছোট, আমার হাতটাও ছোট। হা করো দেখি এবার, হা করো করো। দুর্গামণি, জল খাবি? এনে মা, এনে জল খা, জল খা, জল খা। কেন বুঝতে পারিনি আমি? কেন 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 বুঝতে পারলাম না? কি হয়েছে মাসিমণি, তুমি কাঁদছো কেন? কি বুঝতে পারোনি? ও মাসিমণি বলো না। তখন বললাম না, তুমি কান্দে আমারও কান্না পায়। কেন বুঝতে পারলাম না যে তুই দুপুরে না খেয়ে আছিস? ভালোই হয়েছে তুমি বোঝনি, বুঝলে তো তোমারও খাওয়া হতো না গো। আর তুই তুই যে না খেয়ে থাকলি, কেন তুই আমাকে বলিসনি যে চমচম তোর টাকা নিয়ে নিয়েছে? কেন বলিসনি তুই আমাকে বল? তুই আমার খাওয়ার জন্য এরকম করলি, আর আমি কি করলাম? কি করলাম আমি? আমার তো উচিত ছিল তোকে আমার চোখের সামনে খাওয়ানোর, কিন্তু আমি পারিনি। সবার ভয় আমি পারিনি, কিন্তু না না, আর ভয় পাবো না, আর কারোর কোনো কথা শুনবো না। তোকে আমি খাওয়াবো, আমার চোখের সামনে আমি তোকে খাওয়াবো, বুঝলি? আমি আর কারোর কথা শুনবো না। নে ওঠ তো, চল 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 চল, খাবি? চল চল। আমার খিদে নেই গো, আমি খাবো না। বলছি না আমি আর কারোর কথা শুনবো না, তোর কথাও শুনবো না। নে খাবি? চল চল। আহা, শুনবো না বললে কি করে হবে? শুনতে তো হবেই। আমি খেতে পারবো না, আমার পেট টইটুম্বুর। আচ্ছা, তোর পেট টইটুম্বুর? বাঘ মামা, তোমার পেট টইটুম্বুর না? মাসিমণি বিশ্বাসই করছে না। তুমি একটু বলবে মাসিমণিকে? দেখি, আমি নিজে দেখি তো তোর পেট কোথায় টইটুম্বুর। দেখি 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 দেখি। কি করছো মাসিমণি? শেষই লাগছে তো, হেসে হেসে পেট ফেটে যাবে গো মাসিমণি। একটু শোন না আমার কথা। না, শুনবো না। শোন, আমি আর তোর কোনো কথা শুনবো না। এবার থেকে আমি যেটা বলবো তোকে শুনতে হবে। এবার থেকে আমি আর তুই এক থালাতে ভাত খাবো, হ্যাঁ? তুই কিন্তু কোনো
আপত্তি করতে পারবি না। তোকে তোর মায়ের দিব্যি। সত্যি আমার মায়ের দিব্যি? তুমি আমার মায়ের দিব্যি দিলে? শুনবি তো তাহলে এবার আমার কথা? এই প্রথমবার কেউ আমার মায়ের দিব্যি দিল গো। আচ্ছা, মায়ের দিব্যি যখন দিলে তখন তোমার কথা তো আমাকে শুনতেই হবে। তাতে আমার ভাত খাবারে যে যতই খোটা দিক না কেন। চলো চলো। ও বাগমা, তুমিও খাবে? চলো, তুমি তো জলটুকুও খাওনি। নে চল। ও মাসিমণি, গরম গরম ভাত দেবে তো? আমাদের অন্নাথ আশ্রমে অনেক সকাল সকাল ভাত রান্না হয়ে যেত গো। গরম ভাত পেতমই না। জানো মাসিমণি, গরম ভাত আমার খুব ভাল লাগে। এরকম ধোঁয়াতে, তাই না? আচ্ছা মাসিমণি, তুমি সঙ্গে ডাল দেবে? দেব, সব দেব। তুই যা যা চাস সব দেব আমি তোকে। শুনলে বাঘ মামা, শুনলে? গরম গরম ভাত পাবে, আবার ডাল পাবে, আর কত কি। তোমার নাকি পেট গুড়গুড় করছিল। চলো এবার, চলো খেয়ে নেবে।